Bwkrani nukhungni borok Chamari no Buthari khibinani saitok lakya o patimong patika yaji khawra amsayo koktomao shaimanjaka lai thangnai bisiktam sakang dolai hangkorni moinama Bangali para amsani Fazlul Haq Koila shahar yaji khawra amsani Mubarak Alibai kaijaka kaijakmani yagulo borokni nukhungo mungsa जोंजाल करै lai thangnai talbrei sikang Fazlul Haqni Bwkrani nukhungni borok bini bihigno bufani nogo tumi phaikya fiaba mumsajak जोंजालni bagai bini bihigno tei nogo kifilei roholiya kokshel tamong kasai phaikya lai thangnai April talni 2 salmaribo Fazlul Haqni Bwkrani nukhungni borok phone khlaiye Fazlul Haqno phainani shaka tei bini bihigno tlangai thanani bagai Fazlul Haq bini Bwkrani nogo phaikya aboni yagulo Bwkrani nukhungni borok bono belai khebuka aboni bagai Fazlul Haqni bisi chiba umorni sajlabo Fazlul Haqno bukha hanai kokshel samong kasai phaikya omo haikeno Fazlul Haqni bukhugo khan khlaiye bithi sarai rekha eba bithi lui rekha aboni yagulo amsani lugrok patimano shaimanai koila shahar horbothanai brindia bedekno koktomaro horka hangke horbothanai brindia bedekni adongrok patima thayo phaiye shak nairenani bagai koila shahar unokoti hangkor shakhamnogo tlangai thangka aboni yagulo bonogo hamai phaikya dolai hangkorni moinama Bangali parao thangai paikya abono teiye tini koila shahar irani thanao kaisa suyei mamla khlaikya Fazlul Haq bini Bwkrani nukhungni borokno kebengai aboni logi Shoi bus manani bagai koktoma thumnai roni buskango dadak sidak angai bai thangno khokhenka কয়দিন রয়েছিলেন হাসপাতালে? এখানে এক রাত রয়েছি রইয়া সকালে আমি আস্তে আস্তে পরে আইছি আর এখানে আবার ইয়ে করছি মানে এক রাত থাকার পরে আপনি সুস্থ হয়েছেন? না সুস্থ হয়েছি না তো এখানে দেখছি আমার তখন হুশ হওয়ার পরে তো আমি আর লগলো কইতাম পারছি না কিতা হয়েছে না হয়েছে পরে যখন রাত্রে একটা স্যালাইন দিয়েছে স্যালাইন দেওয়ার পরে একটু মোটামুটি হুশ হয়েছে অনদিকে আমার বড় টাকা নেই আসলে টাকা আসলে 10,000 এই টাকাটি তারা নিচ্ছে কি মারিয়া কোন সময় নিচে না নিচে বোঝাতাম না টাকাও নিচে গিয়া টাকাটি নিচে গিয়ে মারিয়া 10,000 টাকা আছে তখন আমি চিন্তা করলাম এখন কিতা করি তো এই পরে দিয়ে আমি অফিসে পড়া দিয়ে দিই 500 টাকা আছে পরে আমি হাসপাতালে কোনো মধ্যে বাড়িতেছি ওখানে তো অসুস্থ মধ্যে যাইতে পারি না কোনো ইয়ে করতাম মাথা ঘুরায়। আপনি থানাতে কেস মামলা করছেন নি? করতাম করে যাইতে আসলে এখন তো টাকা লাই আটকে গেছে যাইতাম পারি না। কোন জায়গায় করতে লাগে? এটা ইরানি থানা করতাম হবে। আপনার নামটা কোন? ফজল হক। ফজল হক। আপনার গ্রামের নাম? এটা মইনামা বাঙালি পাড়া। মইনামা বাঙালি পাড়া। বাবার নাম? হাবিজউদ্দিন। হাবিজউদ্দিন। আপনার এখন বয়স কত আপনার? এখন তো বর্তমানে 55 চলে। তো আপনার স্ত্রী আপনার সাথে এইভাবে আপনার শ্বশুরে করার কারণটা কি? আমি এটাই বুঝলাম না কেন তো আমরা কোনো দরবার কাজও নাই কোনো কিছু নাই হঠাৎ আইয়া লয়ে গেলে উড়াই। কে নিল? আমার শাশুড়ি আমার শালা। আপনার স্ত্রীরা নিয়ে গেছে? ময়নামা ময়নামা থেকে আপনার বাড়ি থেকে নিয়ে পিএসতে লয়ে গেছি। পিএসএ কেন? পিএসএ লয়ে গেছে আমার ফুলালে একটা বেতাল আসলে এর আগে বাক্কা 15-20 দিন আগে তখন ইটালে তো কোনো আমরা শেষ ফুলা লইয়া কি বেজাল? ফুলারে গরুর বান্ধা লইয়া একটু তার সর্তাপা দিয়েছিলাম 2টা এরপরে এদিকে নেশাও খায় বিড়িও খায় শুরু হয়ে ফুলা একটু শাসন করছি করার পরে ফুলা বাঁকছে বাড়িতে। তখন আমার যে পরিবারের সহজে কেমনে গীতা করছে কই জানতাম না হঠাৎ একদিন দাদা 15-20 দিন পরে থানাত লয়ে এসে থাকে। এটা ঘটনাটা কবে? এটা আজকে 4 মাস আগের ঘটনা। তো তখন ওই থানাতে কারে নিয়ে আইছে? ছেলেরে আর ছেলে লয়ে এসে আমার শাশুড়ি আমার শালা একটা আর কাকা শ্বশুর একজন আই আমার থানা জন ইয়ে করছে আমার ডাকছে থানাত গেছি যার ফলে ইয়ান দাদা তারা কেস করছে ডালে। কি কেস করছে? আমি কি ঘটনাটা কোন চাই দেখি? আমার তো তারা ফোন করে খবর দিছে যাওয়ার লাগি। একটু জোরে এখন যাওয়ার লাগে খবর দিছে কইছে আমি ঠিক আছে আমি কদিন পরে যাইব। কে খবর দিছে? আমার বউ খবর দিছে আমার শাশুড়ি কইছে তুমি আইও তোমার বউ দিয়ে দিমু লয়ে দেবে। আচ্ছা তো কইছি ঠিক আছে এখন টাকা পয়সা নাই আমি কদিন পরে যাবো টাকা জোগাড় করলে। কইয়া তো পরে ওই দিন সোমবারে আমি টাকা লইছি লইয়া গেছি। সোমবারে? এই সোমবারে? কত তারিখ আছিল জানেননি? সোমবার দিনে কত তারিখ দিনে আসলে সঠিক 10 তারিখ আসছিল। 10 এপ্রিল। আপনি গেছেন? গেছি যাই তো তার লগে বাবুর বাজার দেখা হয়েছে কথা কইয়া গেছি। এরপরে আমার বিয়ানি বাড়িতে গেছি এখান থেকে আমি ইস্তা করছি কইরা গেছি তারা বাড়ি যাওয়ার পরে আপনার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে গেছি। শ্বশুরের নাম কি? মুবারক আলী।
আসেননি তাই? আছে। তো কোন জায়গা, গ্রামের নামটা কি? এটা ফরেস্ট অফিস ইয়াজা করা যাবে। ইয়াজে খাওড়া ফরেস্ট অফিস কৈলাসর না? তো আপনি গেছেন কোন সময় গেছেন? 7টা উঠে গেছি। সন্ধ্যা 7টায় যাওয়ার পরে? যাওয়ার পরে আমার শ্বশুরের গাটা বাড়িতে আটকাইছে আমার। হ্যাঁ। তো এখানে কুদাকুদি করতেছে, করার পরে আমি কে লাগি কুতাকুতি করে? হ্যাঁ, তার বাড়িতে গেলাম কি লেগে, ইয়ে করলাম কি লেগে। আমি কইলাম যে তোমরা আমার খবর দিছো আইছি। হ্যাঁ। আমার বনিতে আমি আইছি, আমার পোলাওয়ান আছে, আমি পোলাওয়ান দেখতাম আইছি। হ্যাঁ। তখন আমার শ্বশুর মারছে আমাকে, মারিয়া টস দিয়ে বাড়ি মারছে, মারিয়া ফালাইয়া এখানে লাতি উষ্টা দিছে, কিছু কিল টিল দিছে। শ্বশুরের সাথে আর কেউ আসিল নি? আর শাশুড়ি আসিল লগে, শাশুড়ি করে দূরে বাড়িছে। আর লগে আমার পোলা বড়টা আসিল। হ্যাঁ। আপনার ছেলে? হ্যাঁ। কত বছর বয়স তার? এর তো 15 বছর চলে। এও দেখছে? হেও মারছে কিছু। হে মারছে নি আপনারে? হেও লাতি উতি দিছে। এরপর দিয়ে তারা আমার শাশুড়ি আমার পোলায় ধরছে, ধরার পরে আর আমার শালি একটা আনছি 20 খাওয়াই মারি লেবো কইয়া। হ্যাঁ। আইনা 10 জোরে ফালাইয়া মারিত ফালাইয়া আমার 20 খাওয়াইছে। আপনার মুখে ডালি দিছে? কি বোতল দিয়া নাকি? বোতল দিয়ে ডালিয়া মুখো চিবা বেঁধে রাখছে। আপনি গিলছিলেন? পরে গিল কই আমার মুখো চিবা বেঁধে রাখছে। হ্যাঁ। পরে গিলছি আমি, গিলার পরে তো আর কইতে পারতাম না কিতা হয়েছে না হয়েছে। অজ্ঞান হয়ে গেছিলেন? অজ্ঞান হয়ে গেছি। পরবর্তী সময় আপনার জ্ঞান কোন জায়গায় ফিরছে? জ্ঞান ফিরছে হাসপাতাল গিয়া। কোন হাসপাতাল? কৈলাসর ভবাননগর। সোমবারেই? 10 তারিখেই? 10 তারিখে। তা আপনারে ভগবাননগরে কে নিয়ে গেছে এটা কইতে? ফায়ার সার্ভিস নিছে। ফায়ার সার্ভিস খবর কে দিছে? এইখানে মেম্বার দিছে। মেম্বারের নাম কি? রজবালি। রজবালি ফায়ার সার্ভিসে খবর দিছে, খবর পাইয়া ফায়ার সার্ভিস আইয়া আপনারে লেগে গেছে হসপিটাল।